আজকের দিনে আমরা অনেকেই কিন্তু হেলথ ইন্স্যুরেন্সের ব্যাপারে যথেষ্ট যত্নশীল। আমরা হেলথ ইন্স্যুরেন্স করতে চাই, কিন্তু কোথায় আটকায় জানেন? প্রাইভেট ইন্স্যুরেন্স করব না সরকারি হেলথ ইন্স্যুরেন্সে যাব। এক্ষেত্রে বলি, প্রাইভেট হেলথ ইন্স্যুরেন্সগুলো কিন্তু অনেক বেশি লুক্রেটিভ, এদের স্কিমগুলো ভালো, এরা প্রিমিয়াম যেটা নিচ্ছে সেটাও কিছুটা অপেক্ষাকৃত কম। সরকারি ইন্স্যুরেন্স সাদা মাটা, নতুন কিছু নেই, নতুনত্ব কিছু নেই, প্রিমিয়ামেও একটু বেশি। কিউমুলেটিভ বোনাসে যদি বলেন, প্রাইভেট ইন্স্যুরেন্সের অনেক ক্ষেত্রেই 100% দেয়, যেটা সরকারি ইন্স্যুরেন্সে পাওয়া যায়ই না বললে চলে। কিন্তু তা সত্ত্বেও সরকারি ইন্স্যুরেন্স করা উচিত। আপনার এজ যদি 40-এর উপর হয় তবে অবশ্যই সরকারি ইন্স্যুরেন্স করুন। কারণ প্রাইভেট ইন্স্যুরেন্সগুলো কিন্তু ক্লেম যখনই 5-7 লাখ টাকার বেশি হয়ে যায়, তখন কিন্তু তারা ক্লেম নিয়ে অনেক বেশি গড়বড় শুরু করে, অনেক ডিসপুট বার করে। সরকারি ইন্স্যুরেন্স কিন্তু এই ঝামেলাগুলো অপেক্ষাকৃত কম। আপনি যদি আপনার সমস্ত তথ্য যথাযথ দেন, আপনার বয়স, আপনার কোনো পূর্ববর্তী রোগ আছে কি না, এই ধরনের জিনিস যেগুলো থাকে সেগুলো যদি সঠিক তথ্য দেন, তবে এক্ষেত্রে ক্লেম পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি। এখন বলবেন, আমরা তো ক্লেম সেটেলমেন্ট রেশিও দেখেই নিই, প্রাইভেট ইন্স্যুরেন্সের অনেক ক্ষেত্রেই ক্লেম সেটেলমেন্ট রেশিও 99%ও দাঁড়ায়। কিন্তু তবে কেন? আসলে ক্লেম সেটেলমেন্ট রেশিও দিয়ে সব কিছু বোঝা যায় না। ক্লেম অ্যামাউন্ট সেটেলমেন্ট রেশিও বলে একটা কথা থাকে। প্রাইভেট ইন্স্যুরেন্স কোম্পানিগুলো সেই ক্লেমগুলোকেই আটকায় যেগুলো বিল অ্যামাউন্ট 5 লাখ, 7 লাখ, 10 লাখ হয়ে গেছে। তো সেই জন্য সব কিছু ভেবে এগোন, তাহলে আপনার জন্য ভালো হবে। নমস্কার।